নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। তেলিয়ামুড়া থানাধীন চালিতাবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় মঙ্গলবার রাতে। ঘটনার ভস্মীভূত হয়ে যায় বসতঘর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। দুষ্কৃতিকারীদের আগুনে পড়ল বসতঘর। ঘটনা তেলিয়ামুড়া চালিতাবাড়ি এলাকায়। বাড়ির মালিক সুরজিৎ চৌধুরী জানান, মঙ্গলবার রাত আনুমানিক 1:30 থেকে 2টা নাগাদ একদল দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে তার বাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়, যাতে জীবন্ত পুড়িয়ে বাড়ির সবকিছু লুট করা যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িত দুজনকে তিনি শনাক্ত করতে পেরেছেন। পরবর্তী সময় পুলিশের কাছে নাম দিয়ে অভিযোগ দায়ের করবেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, শত্রুতার কারণে আগেও তাদের সাথে এমন ঘটনা সংঘটিত করেছে। তার পরিবারের লোকজনদের মারধরও করেছিল। এখন তাদের প্রাণনাশের চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। রাত্র 1:30 থেকে 1:45টার সময় কয়েকজন দুষ্কৃতকারী পেট্রোল ডাইলা সারা বাড়ি পেট্রোল ডালছে। উদ্দেশ্য আসলো আমরা জীবন্ত মারণে লেগিয়া আগুন লাগায় সবকিছু স্বর্ণলঙ্কার টাকা পয়সা যা আসলো লুট করে নিব। কিন্তু আমরা টের পেয়ে এলাইছি। টের পাওয়াতে তারা ঘরে ঢুকতে পারছে না ঢুকিয়া কিনা করছে, পেট্রোল লাগাইয়া মেরে লাইছে পেছনের দরজাটা। আমি আর মা বাইরেছি। উদ্দেশ্য আসলো আমরা মা পুত্রে জীবন্ত মারণে লেগিয়া আর লুট করানো লেগে। কিন্তু আমরা টাকা পয়সা লঙ্কা অনেক টাকা ক্ষতিপূরণ হয়েছে। কিন্তু আমরা দুইজন চিনছি, কিন্তু আমরা পরবর্তী সময় পুলিশের কাছে আমরা স্টেটমেন্ট দেবো। নাম দিয়ে অক্ষণে গোপন রাখছি। কি কারণ সত্যতমী কারণটা কি? তারা আমরা লোকে এর আগেও সত্যতামি করছে। সত্যতামি কইরই চাইছিল মারণের বুদ্ধি করবে। তারা ভাবছে কি সত্যতমী মানে কি কারণে তারা উদু দিয়ে আমার একবার ছোট ভাইরাও মারছে। মাইরা এরে আহত অবস্থা, আহত না প্রায় মৃত্যুর থেকে আমরা বাঁচিয়ে আনছি। এরপর থেকে তারা আমরা লোকের সত্যতা আমি চাইছিল ওখানে আমরাও মাইরা লাগবো। এও ভাবছে বাড়িতে, আমিও বাড়িতে, মাও বাড়িতে ভাবছে মাইরা লাগব। কিন্তু আমি আর মা বাড়িতে আসলাম, এ বাড়িতে আসলো না। এ আগরতলা আসলো। আর আমরা টের পাই, আমরা তো দেখছি ওই প্রকাশ্যে দুজন দৌড়ে গেছে। পিছনে গেট দিয়া বাইরিয়া বাট্টা দিয়া, পিছনে একটা বাট্টা আছে ক্যানেল দিয়া ভাইজে গেছে। কিন্তু অন্য লোকরা আমরা চিনতে পারছি না, কিন্তু দুইজনে আমি প্রকাশ্যে চিনছি। এখন দেখার বিষয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে। শান্তন টিভি। বিশ্রামগঞ্জের পদ্মনগরে এলাকায় বাইকের ধাক্কায় আহত মহিলা। সাথে সাথে আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যায় বাইক চালক নিজে। তারপর বাইক চালক জয় দাসকে হাসপাতালে মারধর করে গুরুতর আহত করে রাজীব দেববর্মা নামে এক যুবক বলে অভিযোগ। বর্তমানে বাইক চালকের অবস্থা গুরুতর হয় কর্তব্যরত চিকিৎসক জেবিপি হাসপাতালে তাঁকে রেফার করেন। আহত মহিলা শান্তি দেববর্মাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে অভিযুক্ত রাজীব দেববর্মা পলাতক। যে আমি আইটেম বলছি মহিলা একদম ড্রিঙ্ক করে রাস্তার দিকে ওই বাজে যাইতেছে। তাই না আমি বাইকে 20 থেকে 25 তাই না হঠাৎ আজকে সামনে বসতে আমি ব্রেক দিচ্ছি, ব্রেকে তাই না হলে আমি পড়ে গেছি, আমি উইটা গিয়া তারপরে পড়ছি। পড়ানোর পরে তাই না আমি তুলছি, তুলতে একটু মাথার মধ্যে খুলছে আর হাতটা একটু এদিকে চলছে। তারপরে ওখানে অটো দিয়ে নিয়ে আসছি হসপিটালে। তারপরে আমি মেডিকেল দোকানে ওষুধ আনতে নিয়েছি। গিয়া আমি আমার রাজীব দেববর্মা আর আমার বাইক বিশ্রামগঞ্জ হসপিটালে আমার মাথার মাঝে রাজীব দেববর্মা পদ্মনগর। পাইপ দিয়ে জলের সাথে বেরিয়ে আসলো মৃত সাপ। চাঞ্চল্যজনক এ ঘটনা তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত 2 নং ওয়ার্ডের শিশু বিহার এলাকায়। সরকারের বিরুদ্ধে পানীয় জলের পাইপ দিয়ে জলের সাথে বেরিয়ে আসলো মৃত সাপ। চাঞ্চল্যজনক এই ঘটনা তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত 2 নং ওয়ার্ডের শিশু বিহার এলাকায়। স্বাভাবিকভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন বিশুদ্ধ জল সংক্রান্ত বিষয়ে আতঙ্ক তৈরি হয়েছে, ঠিক এর পাশাপাশি প্রচণ্ডভাবে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ। যদিও এলাকার মানুষের অভিযোগ, এই প্রথম পানীয় জলের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু বেরিয়ে আসলো ঘটনা তা না। প্রায় সময় কথিত বিশুদ্ধ জলের সাথে চিংড়ি মাছ এবং বিভিন্ন প্রকারের
ছোট মাছ সহ নানান প্রকারের মৃত প্রাণী প্রায়শই বের হয়ে আসে। এদিকে মঙ্গলবার ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায়, ওই এলাকার জনৈক উমেশ চন্দ্র সাহার বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সরকারি ট্যাপ দিয়ে জল যখন আসছিল না, তখন পরিবারের লোকজনরা কি হয়েছে বিষয়টা দেখতে যখন যান, তখন দেখা যায় পাইপের মাথায় মৃত সাপ আটকে রয়েছে। এই দৃশ্য দেখে উমেশ চন্দ্র সাহার পরিবার হতভম্ব হয়ে পড়ে। বাড়ির মহিলা প্রশ্ন তোলেন, এ জল বিশুদ্ধ পানীয় জল হিসেবে তারা রান্নার কাজে, স্নানের কাজে ব্যবহার করেন। এই করলং শিশু বিহার 2 নম্বর ওয়ার্ড। সকালে জল আয় না পাইপটা দিয়ে, আমি ওই জলটার মধ্যে কি তাপ কেড়েছে, পাইপটা টান দিয়ে দিই একটা সাপ ফুল্লা রয়েছে। তারপরে সবাই আইলো, দেখলো। মানে এই সাপটা কি মরা নাই? মরা মরা। আচ্ছা, তারপরে তারপরে পাইপটা টান দিছে, এবার জলটা কোনো রকমে বাইরে না। তারপরে হ্যাঁ বাবা এটারে খুললা টান না দেখছে, এটার মধ্যে মতো সাপ মরে রয়েছে। এটা কিসের মানে জলটা কি সাপ্লাই না? সাপ্লাই জল। এই জল দিয়ে তো আমরা ঘরে ফিল্টারে জল দিতেছি, বাচ্চা স্নান করতেছে, বাচ্চারা জল খাইতেছে, ঠাকুর করে পূজা দিতেছি এই জল দিয়ে। ওই কি করবেন এই ব্যাপারে? খুবই খারাপ, কি করবো। ওয়াটার ট্রিটমেন্ট আছে, এই ব্যাপারে কি দেখবে? তাহলে তারা তো কইতাছে বিশুদ্ধ জল দিতেছে, জল সিদ্ধ কইরা জল ফাটায়। তাহলে এইসব জলের মধ্যে আমরা প্রায় সময় জলের মধ্যে মাছ পাই, চিংড়ি মাছ থাকে, ছোট মাছ থাকে। বাচ্চারা আর ওই মাছ লইয়া খেলাধুলা করে, মাছ জলের মধ্যে থাকে। খুবই খারাপ। দিনের পর দিন ডিডব্লিউএস দপ্তরের দৌলতে তেলিয়ামুড়া পৌর এলাকায় পানীয় জল সরবরাহ নিয়ে দিনের পর দিন অভিযোগ করছে, অথচ দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে কর্মচারীদের কোনো হেলদোল নেই। এখন জলের সাথে মৃত সাপ বেরিয়ে আসার পর কর্তৃপক্ষের টনক নড়ে কিনা, এটাই দেখার বিষয়। শান্তন টিভি। এক দেশ এক ভোট দ্বারা এক নায়কতন্ত্র তৈরি করতে চাইছে সরকার। এই আইন কার্যকর করতে পারবে না সরকার। সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে এই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। এক দেশ এক ভোট দ্বারা এক নায়কতন্ত্র তৈরি করতে চাইছে সরকার। এই আইন কার্যকর করতে পারবে না সরকার। সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, এ দেশের ক্ষমতাকে কক্ষিগত করতে চাইছে আরএসএস ও বিজেপি। দেশ এখন একতন্ত্র তৈরি করার জন্য এক দেশ এক ভোট আইন পার্লামেন্টে এনেছে। এনডিএ সরকারের যে শক্তি, তাদের পার্লামেন্টে এই আইন পাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে কোনো রাজনৈতিক দল যে কোনো নির্বাচনে প্রতিষ্ঠিত হলেও পরবর্তী সময় তারা সমর্থন হারাতে পারে। তখন কোনো সরকার ভেঙে গেলে সেটা 5 বছরের জন্য বসিয়ে রাখা যায় না। এতে মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে। তিনি আরো বলেন, এর সাথে দেশের সংবিধানের সাথে এই চিন্তাধারা সম্পূর্ণ বিপরীত। তারপরও দেশবাসীর মধ্যে একটা ধোঁয়াশা এবং বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। বিশেষ করে জনগণের মধ্যে যাতে ভুল ধারণা তৈরি করা যায়, তার জন্য নানাভাবে স্কুল ছাত্রদের ব্যবহার করে এবং প্রশাসনকে অপব্যবহার করছে। সুতরাং এই আইন কোনো ধরনের অঘটন ছাড়া পাশ হওয়ার সম্ভাবনা নেই। বিরোধী দল নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা কটাক্ষ করার বিষয়ে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, বিরোধী দলের প্রধান সিপিআইএমকে রুখতে মুখ্যমন্ত্রীকে তার বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে ছাপ্পা ভোট দিয়ে প্রবেশ করতে হয়েছে। একইভাবে অষ্টাদশ লোকসভা নির্বাচনেও ছাপ্পা ভোট দিয়ে প্রার্থীদের জয়ী হতে হয়েছে। অপরদিকে উপনির্বাচনে তারা যেভাবে রেগিং করেছে তাতে কাকপক্ষীয় লজ্জা পাবে। তাই বাস্তব সত্যটাকে মুখ্যমন্ত্রী আগে বোঝা দরকার। রাজ্যের মিথ্যে প্রতিশ্রুতি ও অপশাসন চলছে। সুশাসনের নামে জনবিচ্ছিন্নতা চতুর্দিকে শুরু হয়েছে। সদ্য সমাপ্ত নববর্ষে গ্রামে কাজ নেই, অভাব অনাহার চলছে। এই সত্যটাকে ঢাকতে চাইছে বলে দাবি করেন বিরোধী দলনেতা। তিনি আরো বলেন, ভারতীয় জনতা পার্টি বলছে এক দেশ এক ভোট হলে নাকি নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত থাকবে। কিন্তু গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী খুন হয়ে গেলেও রাজ্যে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ 3 দিন পর্যন্ত ব্লক অফিস ঘেরাও করে রেখেছে শাসক দলের দেবতুল্য কার্যকর্তারা। তাই ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপির সত্যের অপলাপ ঘটানো, গণতন্ত্র সংবিধানকে খাটো করা, মানুষের অধিকার নিয়ে এভাবে বেসুরা কথা বলা মানুষ গ্রহণ করবে না। তো আপনারা ঠিক আছে, এক দেশ এক ভোট যখন হবে তখন দেখা যাবে। তো এখন যেখানে ভোট হয় সেখানে সে সুরক্ষার কথা বলছেন না কেন? গত ত্রিস্তর পঞ্চায়েতে কি হলো?
প্রার্থী খুন হয়ে গেল। ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কর্মীরা যেদিন নমিনেশনের নোটিশ দাখিল হলো, সেদিন থেকে নমিনেশন দাখিলের শেষ দিন অবধি ব্লক অফিসগুলো ঘিরে রাখলো। এতে এইভাবে কি সুরক্ষা, মানে নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত রাখা? কাজে ত্রিপুরা রাজ্যের মানুষ তাদের এই যে সত্যের অপলাপ ঘটানো, গণতন্ত্র সংবিধানকে খাটো করা এবং মানুষের অধিকার নিয়ে এইভাবে বেসুরো কথা বলা, এগুলাকে গ্রহণ করবে না। অন্য মুখ্যমন্ত্রী সত্যকে সত্য বলুন, এতে গণতন্ত্র শক্তিশালী হবে। অতীতে ভুল ভ্রান্তি করলেও যদি শুধরানোর চেষ্টা হয়, মানুষ তাকে এবং তার সরকারকে গ্রহণ করবে। না হলে পরে এই সরকারের যে দুর্বলতা আরো বাড়তে থাকবে, এটা কেউ রক্ষা করতে পারবে না। মুখ্যমন্ত্রী সত্যকে সত্য বলুন, এতে গণতন্ত্র শক্তিশালী হবে। অতীতে ভুলভ্রান্তি করলেও সেটা শুধরানো গেলে এই সরকারকে গ্রহণ করবে মানুষ। না হলে এই সরকারের দুর্বলতা আরো বাড়তে থাকবে, কেউ রক্ষা করতে পারবে না বলে জানান তিনি। শান্তন টিভি। প্রদেশ কংগ্রেসের কার্যকরী সদস্য সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বাধীন মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পৌরোহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। বৈঠক সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, জাতীয় কর্মসূচি সংবিধান বাঁচাও অভিযান কিভাবে রাজ্যের প্রদেশ, জেলা ও ব্লক স্তরে সফল করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। 1 মাস 15 দিন ব্যাপী এই কর্মসূচি রাজ্যব্যাপী চলবে। পরবর্তী সময়ে 1 বছর ব্যাপী ঘর ঘর অভিযান কর্মসূচি নিয়েও এই বৈঠকের আলোচনা হয়। জাতিগত জাত গণনা এবং এই জাত গণনা শেষে সংরক্ষণ নীতি নির্ধারণ করা নিয়ে কংগ্রেস দল আন্দোলন কর্মসূচি সংগঠিত করে চলেছে। পাশাপাশি ওয়াকফ বিলের বিরুদ্ধে সংখ্যালঘুদের অধিকার সংরক্ষিত করতে প্রকাশ্য আন্দোলন কর্মসূচি দেশের সঙ্গে রাজ্যেও সংগঠিত করবে কংগ্রেস বলেও জানায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সারা দেশে আজকে জাতীয় কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালজির নির্দেশে এই প্রত্যেকটা রাজ্যে এবং আমাদের ইউনিয়ন টেরিটরিতে যে প্রদেশ কংগ্রেস কমিটি, প্রদেশ কংগ্রেস কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভাতে সিদ্ধান্ত হবে আগামী 25 তারিখ থেকে 25শে এপ্রিল থেকে 30শে মে অবধি আমাদের প্রদেশ লেভেল, জেলা এবং ব্লক লেভেলে সংবিধান বাঁচাও অভিযান এই কর্মসূচি সংগঠিত করা হবে। সংবিধান বাঁচাও কর্মসূচি হচ্ছে আমাদের বর্তমান ভারতবর্ষের যে অবস্থা, বিশেষ করে আমাদের ন্যাশনাল হেরাল্ড এই ষড়যন্ত্র মামলা, যে মামলায় প্রদেশ কংগ্রেসের জাতীয় নেতৃত্বকে কালিমালিপ্ত করার জন্য, দেশের মধ্যে তাদের ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়ার জন্য বর্তমান সরকার এবং শাসক দল ইডির যে অপব্যবহার, স্বাধীন যে সরকারি এজেন্সিগুলি যারা এই ভারতবর্ষে বিরোধী দলগুলিকে নানাভাবে হেনস্থা করার জন্য, অপবাদ দেওয়ার জন্য, তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য সরকারের এজেন্সি রূপে কাজ করে চলেছে। শাসক দলের এজেন্সি রূপে যাদের ভূমিকা পালন করা হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার প্রতিবাদ। বর্তমানে সারা দেশেই কর্মসংস্থান, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি। মঙ্গলবার ভিআই লেনিনের 156তম জন্মদিন সিপিআইএমের পক্ষ থেকে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। এদিন সকালে সিপিআইএমের সদর দপ্তরে লেনিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য
জিতেন্দ্র চৌধুরী। সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব শ্রদ্ধা নিবেদন করেন। পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে দিয়ে বলেন, 1870 সালে 22শে এপ্রিল জন্মগ্রহণ করেন রুশ বিপ্লবের পুরোধা ভ্লাদিমির লেনিন। 150 বছর পরেও তাঁকে মনে রেখেছে বিশ্ব। তার রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে পৃথিবীর অসংখ্য মানুষ স্বপ্ন দেখে শোষণহীন সমাজের। ভ্লাদিমির লেনিন ছিলেন রাশিয়ান কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, বলশেভিক বিপ্লবের নেতা এবং সোভিয়েত প্রজাতন্ত্র রাষ্ট্রের প্রথম প্রধান। আদর্শগতভাবে তিনি সমাজতান্ত্রিক মার্ক্সবাদে বিশ্বাসী ছিলেন। লেনিনের বিচিত্রপূর্ণ ধারণাগুলো লেনিনবাদ নামে পরিচিত বলে জানান তিনি। লেনিন অত্যন্ত প্রাসঙ্গিক, তার দেখানো পথ ধরে আমাদের দেশেও আজকে যে নানা ধরনের অর্থনৈতিক বৈষম্য, জাতি বৈষম্য, হিংসা, বিভাজন তৈরি করছে দেশের বর্তমান সরকার, তার বিরুদ্ধে কমরেড লেনিনের দেখানো পথই একমাত্র হাতিয়ার এবং সেই পথেই এই দেশেও সমাজ সংস্কার এবং আমাদের ব্যবস্থা সেই উত্তরণের জন্য আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আজকে লেনিনের 156তম জন্মদিবসে তাকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আমাদের শপথকে, আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা আবার এখানে ঐক্যবদ্ধ মিলিত হয়েছি। নেশায় ডুবে যাচ্ছে যুব সমাজ, প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে। তাই রাষ্ট্রবাদী নেতারা আইন হাতে তুলে নিয়ে ময়দানে অবতীর্ণ হচ্ছে। মঙ্গলবার রাজধানীর রাধানগর এলাকায় নেশা বিরোধী অভিযান চালায় শাসক দলের কর্মীরা। 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের 24 নং বুথ সভাপতি জানান, প্রতিনিয়ত তার কাছে নাকি অভিযোগ যাচ্ছে এলাকায় নেশা সামগ্রী বিক্রি হচ্ছে। সেই অভিযোগ পেয়ে তিনি অভিযানে নেমেছেন কার্যকর্তাদের নিয়ে এবং নেশার কারবারিদের উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছে বলে দাবি করেন তিনি। মঙ্গলবার এলাকায় এক যুব নেশা সেবন করার সময় তাকে উত্তম মধ্যম দিয়ে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয় বলে জানান তিনি। এই এলাকাতে আমার যে এরিয়াটা, যে বুথ এরিয়াটার মধ্যে কন্টিনিউ আমি বুথ সভাপতি হওয়ার পরে প্রত্যেকটা লোক বিশ্বাস করে আমার কাছে প্রতিনিয়ত কমপ্লেন দিচ্ছে কি এরিয়াতে যুব সমাজ ধ্বংস হচ্ছে, প্রতিনিয়ত ড্রাগসের ভয়াবহ রূপ ধারণ করছে এই জায়গাতে। তো প্রত্যেকদিন কমপ্লেন করছে, প্রত্যেকদিন যুব সমাজ ধ্বংস হচ্ছে। সেই কারণে আজকে আমরা সব পার্টির যারা কার্যকর্তারা, যুবক যারা, এই এলাকার যারা সুনাগরিক সকলে মিলে আজকের এই অভিযানে আমরা লিপ্ত হই। অভিযানে হাতে নাতে ধরি যে যারা এখানে ড্রাগস স্প্রিড করছে যে যুবক সমাজের মধ্যে, তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে গণদোলাই দিয়ে জনগণে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।